لا شريك له وبذلك أمرت وأنا أول المسلمين. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. صدقت يا رب العالمين. قال رسول الله صلى الله عليه وسلم يشفع يوم القيامة ثلاث: الأنبياء ثم العلماء ثم الشهداء، أو كما قال عليه الصلاة والسلام. সকলে নামাজের ভিতরে যে দুরূদ শরীফ পড়ে, দুরূদে ইব্রাহিম জবানটা খুলে সবাই পড়ে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. জীবনের চাইতে বেশি ভালোবাসি যারে, একবারও দেখি নাই তারি। জানি না আমার ভালোবাসা আছে কি ভুল, একবার হলেও দেখা দাও হে প্রিয় রাসূল। লা ইলাহা। সবাই জবানটা খুলে পড়েন আর একটু কষ্ট করেন, কারণ মানুষ তো এখন আসবে, আলোচনা যত বাড়বে মানুষ দেখবেন আস্তে আস্তে আসবে। কিছুক্ষণ পর আলোচনার মধ্যস্থলে বলবে কি হুজুর ওনাদেরকে একটু বলেন সামনের দিকে আগানোর জন্য। আলোচনার মধ্যস্থলে এসব কথা বললে আলোচনার যে একটা ধারাবাহিকতা থাকে এটা আর থাকে না। এই জন্য একটু কষ্ট করে একটু জিকির করে সামনের জায়গাটা আগে পূরণ করেন। সামনে কোরআন শরীফ আছে, যে যত কাছে বসবেন এই কোরআন শরীফের রহমত আর বরকত সে তত আগে পাবে। একটু কষ্ট করে আসেন, এই যে সামনের জায়গাটা একটু সুন্দর দেখে বসেন, যেন পিছনের বাইরা আসলে আর এই বিরক্তটা আপনাদেরকে করতে না হয়। একবারই বসেন, জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আওয়াজটা হয় না, শিক্ষার নিয়তে আমার মতো আওয়াজটা দিয়ে আপনারা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত লাখ কোটি কালিমাতুর শুকর, যিনি আমাকে এবং আপনাদেরকে বাংলাদেশ থেকে যাচাই বাছাই করে দ্বীনি একটা মজলিস, কুরআন এবং হাদিসের একটা মজলিস, এমন একটি মজলিস চর কাশিমনগর পূর্বপাড়া যুব সমাজ ও জামে মসজিদের উদ্যোগে আয়োজিত সপ্তম বার্ষিকী ইসলামী মহাসম্মেলনে রাত এখন বাজে মাত্র 9:09, এখনো বাজে নাই। এই সময়ের ভিতরে যে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াবি কাজ থেকে ফারেক করে দুনিয়ার কাজের মধ্যে না লাগায়া পরকালের কিছু সামানা অর্জন করার জন্য এখানে যে আমরা আসতে পারলাম, বসতে পারলাম, এতে আপনারা খুশি না বেজার? যে যে পরিমাণ খুশি এই অনুপাতে শুকরিয়ার আওয়াজটুকু বলি আলহামদুলিল্লাহ। আরেকটু জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, কুরআনুল কারীমের 2 জায়গা থেকে তেলাওয়াত করেছি। সর্বশেষ যে তেলাওয়াত করেছি ছোট্ট একটা সূরা তেলাওয়াত করেছি। এই সূরাটা পারেন না এমন মানুষ তো মনে হয় এখানে নাই। সবাই পারেন না গো? কথা কই না, পারেন না? সূরার নাম হলো সূরাতুল কাউসার। সূরার নাম কি? সবাই বলেন, সূরার নাম কি? সূরাতুল কাউসার। এই সূরাতুল কাউসার সম্পর্কে আমি আলোচনা করব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আমরা এখান থেকে কি কি অর্জন করব? যাদের দরকার তারা আসবে, বুঝেন না? যাদের দরকার নাই আগে সূচিটা বলে দিলে তখন যাদের দরকার নাই ওনারা চলে যেতে পারবো, কোনো অসুবিধা? কথা কয় না, কোনো অসুবিধা? আর যদি দরকার লাগে তখন ওনারা আবার আসবে, ওনারা আর কেউ যাবে। এর সার নির্দেশটা হলো হাসরের ময়দানে আমরা রাসূলের হাউজে কাউসারের পানি পান করতে চাই, এমন কে কে আছেন? হাতটা সোজা করেন না। নারায়ে তাকবীর। 2 নাম্বার, রাসূলের শাফায়াত আমরা চাই, আমাদের জন্য রাসূল শাফায়াত করবেন। নারায়ে তাকবীর। 3 নাম্বার হলো ঘরের অশান্তি, বাইরের অশান্তি যেইগুলি আছে সবগুলি দূর করার একটা আমল। আমি মনে হয় গত বছরের আগের বছর এখানে আসছিলাম, আরো 2টা মাহফিল শেষ করে আসছিলাম আগে, কিন্তু শীতের কারণে মানুষ চলে গেছিল। 1 ঘন্টা সময় শুধু আমলের কথা বলছিলাম, মনে আসেনি কারো? হ্যাঁ, একটার পরে একটা শুধু আমল বলছিলাম। তাহলে আমার আলোচনাটা হলো সূরাতুল কাউসার। আর আমি একটা না হাদিসে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাসূল এই হাদিস শরীফের ভিতরে বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউশাফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাত আল আম্বিয়া থুম্মা আল উলামা ثم الشهداء। আল্লাহর হাবিব বলেন 1 নাম্বার হলো যত আম্বিয়া কেরাম আছেন, যত নবী
নবী রাসূল আছেন, এক নম্বরে তিনারা সুপারিশ করার অনুমতি পাইবে। এর ভিতরে দেখা যাবে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। হাশরের মাঠ যখন কায়েম হয়ে যাবে, তখন সমস্ত মানুষগুলি বেকুল হয়ে যাবে, পাগল পাড়া যখন হয়ে যাবে, তখন মানুষগুলি বলবে যে বিচারের কার্যটা তাড়াতাড়ি শুরু করে দেন, তাড়াতাড়ি শুরু করে দেন। এমন সময় সমস্ত মানুষগুলি যাইয়া হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে বলবে, ওগো পয়গম্বর, আপনি যদি একটু সুপারিশ করতেন, শুধু বিচার কার্যটা যেন শুরু করিয়া দেয়। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলবেন, এটা আজকে আমার দ্বারা সম্ভব হবে না। তোমরা যাও হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন যাওয়া হবে, তিনিও বলবেন, আজকে আমার দ্বারা এটা সম্ভব হবে না। তোমরা যাও হযরত ইব্রাহিম পয়গম্বরের কাছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আরেকজনকে দেখাইয়া দিবেন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বইলা দিবেন। এরকম ভাবে ধারাবাহিক ভাবে সর্বশেষ আসবেন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আজকে যে অবস্থা হাশরের মাঠে, আল্লাহ রাব্বুল আলামিন যেই মুভমেন্ট নিয়ে আজকে এখানে দেই নাই, তবে আমাদের সকলের বিশ্বাস হলো তোমরা যাও আখিরি জামানার পয়গম্বর রাসূল আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও। বলেন সুবহানাল্লাহ। সমস্ত নবীরা বলবে, আখিরি জামানার নবীর কাছে যাও। তখন আমার আপনার নবীর কাছে আসবে, সেই দিন আমার আপনার নবী মাকামে মাহমুদ আসিয়া অদুস্থ উম্মতের পেরেশানিতে তিনটা জায়গার ভিতরে দৌড়াইতে থাকবে। আল্লাহর নবী বলেন, সাহাবীরা, হাশরের ময়দানে আল্লাহ আমার জন্য শান্তির জায়গা নির্বাচন করেছেন, মাকামে মাহমুদ। আমি পয়গম্বর, আমার উম্মতের মায়া, আমার উম্মতের দয়ায় আমি সেই আরামের জায়গার ভিতরে আমি থাকবো না। আমি এই হাশরের ময়দানে তিনটা জায়গার ভিতরে দৌড়াদৌড়ি করব। আওয়াজ দিয়া বলেন, কয়টা? তিনটা জায়গার ভিতরে আমি দৌড়াদৌড়ি করতে থাকবো। এক নাম্বার হলো মিজানের পাল্লার এখানে, মিজানের পাল্লা থেকে আবার একটা দৌড় দিয়ে চলে যাবে ফুলসিরাতের কিনারা। আমার কোন উম্মত নেই ফুলসিরাতের ব্রিজ থেকে নিচে পড়িয়া যায়, আবার সেখান থেকে দৌড় দিয়া চলিয়া যাবে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারের নিকটে। ও দোস্ত, এই হাদিসটা বলার উদ্দেশ্য হইল হাশরের ময়দানে এক নাম্বার সুপারিশ করবেন যিনি, তিনি অন্য কেহ নয়, তিনি হলেন আখিরি জামানার পয়গম্বর, নবীদেরও নবী, নবীদেরও সরদার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীজির শাফায়াত আমাদের দরকার আছে না নাই? শুধুই নবীর ওসিলাতে আসলা মানুষ দুনিয়াতে, তিনি না
হইলে আজি আসতুকে কেউ ভুবনে নবী বিনে কে তরাবে ফুল সিরাত মিজানে নবী বিনে কে তরাবে ফুল সিরাত মিজানে খুদার জালাই নবীজি বেঁধেছিলেন পেটে পাথর কাতর হয়ে মাঝে মাঝে পড়ে যেতেন জমিনে কাতর হয়ে মাঝে মাঝে পড়ে যেতেন জমিনে নবী বিনে কে তরাবে ফুল সিরাত মিজানে নবী বিনে কে তরাবে ফুল সিরাত মিজানে কথা বলেন ঠিক কিনা ওগো নবীর উম্মতেরা হইয়া যে দিশে হারা ওগো নবীর উম্মতেরা কুরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চাই মনে কুরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চাই মনে নবী বিনে কে তরাবে ফুল সিরাত মিজানে নবী বিনে কে তরাবে ফুল সিরাত মিজানে এই নবীজির শাফায়াত দরকার আছে না না নারে নারায়ে তাকবীর আল্লাহর হাবিব বলেন আল আম্বিয়া এক নম্বর আম্বিয়ায়ে কেরাম সুপারিশ করবেন দুই নম্বর বলেন সুম্মাল উলামা তিন নম্বর বলেন সুম্মাশ শুহাদা আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস থেকে আমরা শিখলাম যেটা এক নাম্বার আমাদের নবীর দরকার আছে না নাই কথা বলেন আছে না নাই এই নবীজির আদর্শ ছাড়া এই নবীজির অনুসরণ ছাড়া এই নবীজির আনুগত্য ছাড়া এই নবীজির অনুকরণ ব্যতীত কোন মানুষ জান্নাতে যাইতে পারবে না এই জন্য আমাদের নবী হলেন সর্বশেষ নবী আমাদের নবী হলেন আখিরি জামানার নবী আমার নবীর পরে আর কোন নবীও আসবে না কথা বলেন ঠিক কিনা আর এই বাংলাদেশের ভিতরে নয় সারা বিশ্বের বুকে তারা আমার নবীকে নবী হিসেবে মানতে চাই না আমার নবীকে আখিরি জামানার নবী হিসাবে মানতে চাই না আমাদের সমাজে একটা দল আছে তাদের নাম হলো কাদিয়ানি তাদেরকে আমরা মুসলমানও বলতে পারি না কথা বলেন ঠিক কিনা কারণ আমার নবীর নবী মানবে না আমার নবীর আখিরি জামানার পয়গম্বর মানবে না এটা কাফের মুশরিক ব্যতীত আর কেউ এই কথা বলতে পারে না কথা বলেন ঠিক কিনা তাহলে এই নবীর শাফায়াত আমাদের দরকার আসুন এবার কুরআনুল কারীম থেকে সূরা কাউসারটা আমরা শুনি আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাউসারের সর্বপ্রথম একখানা আয়াতে কারিমা নাযিল করেছেন আল্লাহ বলেন فصل لربك وانحر إن شانئك هو الأبتر চিল্লা বলেন আল্লাহু আকবার
সূরাটা কেন নাযিল করলেন, কেন নাযিল করলেন? প্রথম আয়াতের একটা শানে নুজুল হলো, এই আয়াতের শেষে কাউসার শব্দটা আছে। এই কাউসার শব্দ বলিয়া আমার আপনার নবীজিকে সান্ত্বনা দেয় স্বয়ং আল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ নবীজিকে সান্ত্বনা দিয়া বলেন, ওগো নবীজি, আপনি মনটা খারাপ করবেন না, আপনার দিনের ভিতরে কষ্ট রাখবেন না। আমি আপনাকে কাউসার দান করলাম, কাউসার দান করলাম। এই কাউসার কি জিনিস, এই সম্পর্কে হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একখানা হাদিস বর্ণিত। তিনি বলেন, এক সময় আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে বসা। হযরত আনাস ইবনে মালিক বলেন, আমিও ওই মজলিসের ভিতরে ছিলাম। নবী আমার আমাদের সামনে বসা, আমরা সাহাবায়ে কেরাম চতুর্দিক দিয়া সুন্দরভাবে সামনে আমরা বসলাম। আমরা দেখতে পেলাম আমাদের নবীর চেহারার ভিতরে একটু ঘুম ঘুম ভাব দেখা যায়, তন্দ্রাচ্ছন্ন ভাব দেখা যায়, উঙ্গানু উঙ্গানু ভাব দেখা যায়। আমরা যখন দেখতে লাগলাম তখন আল্লাহর হাবিবের চেহারাটা নিচের দিকে ছিল। হঠাৎ করিয়া তিনি একটা কথা তুলিয়া, মাথাটা তুলিয়া একটা মুস্কি হাসি মারলেন, চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আখিরি জামানার নবী তিনি যখন হাসিটা দিল, নবীর জবান থেকে যখন হাসি বের হয়ে গেল, বুঝা গেল কোনো না কোনো সুসংবাদ আছে না নাই। কথা কই না, আছে না নাই? নবীজি হাসি দিলেন, হাসি দেওয়ার সাথে সাথে সাহাবায়ে কেরাম তো তারা সামনে বসা। এবার সাহাবীরা প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, বুঝলাম না, বুঝলাম না, দেখলাম আপনার চেহারার ভিতরে ঘুম ঘুম ভাব দেখা যায়, আপনি হঠাৎ করিয়া কেন একটা হাসি মারলেন? এবার আমার আপনার নবী বলেন, সাহাবীরা, আমি যে কোন হাসি দিলাম, আল্লাহ রাব্বুল আলামিন এই মুহূর্তে আমার কাছে একখানা আয়াত দিয়া জিবরাইলকে পাঠাইয়া দিয়া আমারে হাউজে কাউসারের সুসংবাদ দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এবার নবীজি সাহাবীদেরকে জিজ্ঞাসা করে, ও আমার সাহাবীরা, তোমরা কি বলতে পারো কাউসার কি জিনিস, কাউসার কি জিনিস? সাহাবায়ে কেরাম তো আমাদের মতো এত ঠেরা ছিল না, ওনারা ছিল পরিপূর্ণ মুত্তাকি ঈমানদার। কথা বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরাম উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাউসার কি জিনিস এটা আল্লাহ এবং আল্লাহর রাসূল আরো বেশি ভালো জানেন। বলেন সুবহানাল্লাহ। এই কথাটা যখন বললেন, এরপর আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে নিয়া এই সূরাটা ওনাদের সামনে তেলাওয়াত করলেন। আমিও তেলাওয়াত করে একটা সুন্নাত আদায় হয়ে যাবে, আপনারাও আমার সাথে সাথে তেলাওয়াত করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। فصل لربك وانحر إن شانئك هو الأبتر। জবানটা খুলে বলেন আল্লাহু আকবার। আমার আপনার নবী এই সূরাটা তেলাওয়াত করিয়া এবার পয়গম্বর আরবি নিজে নিজে বর্ণনা দিতে শুরু করে দিলেন। ও আমার সাহাবীরা, তোমরা জানোনি
কাউসার কি জিনিস, কাউসার কি জিনিস? কাউসার হলো একটা নহরের নাম। এক নাম্বার অর্থ হলো কাউসার একটা নহরের নাম, একটা নদীর নাম, একটা ঝর্ণার নাম। আল্লাহ তাআলা এই নদীটা, এই নহরটা জান্নাতের ভিতরে আমাকে দিয়েছেন। এই নহরটা আবার হাসরের ময়দানেও আমাকে দেওয়া হবে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। হাসরের ময়দানে এই নহরটা যখন আমাকেও দেওয়া হবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর হাবিব বলতে লাগলেন, এই যে নহরটা, এই নহরের যে পানিটা হবে এটা দুধের চাইতে সাদা হবে, আবার মধুর চাইতে আরো বেশি মিষ্টি হবে। এটা মাত্র একটা উদাহরণ দিছে যে দুধের চাইতে সাদা হবে। আর জান্নাতি যত নাজ নিয়ামত গুলি আছে ও দোস্ত, ওইগুলি তো সাধারণ কোন নিয়ামত নাই। আল্লাহর হাবিব বলেন, মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহর হাবিব বলেন, পরকালের যত নাজ নিয়ামত গুলি আছে, পরকালের যত সুখ শান্তি গুলি আছে, ওইগুলি হলো এমন দুনিয়ার কোন চক্ষু কোনদিন দেখে নাই। মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত, তার হুবহু যে বর্ণনাগুলি আছে ওইগুলিও কোনো কান কখনো জান্নাতের কোনো আওয়াজ স্পর্শ করতে পারে নাই। ওয়ালা খাতারা আলা কলবি বাশার, মানুষের অন্তর কল্পনাও করতে পারবে না। অর্থাৎ মানুষের যতটুকু কল্পনা করবে তার চাইতে আরো শত গুণ, হাজার গুণ, লক্ষ কোটি গুণ বেশি ওই জান্নাতের নাজ নিয়ামত গুলি সেখানে পাওয়া যাবে। বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহর হাবিব বলেন, সাহাবীরা, এই যে নহরটা হবে, নহরটা হবে, এই যে নহরের পানিটা, এই পানিটা হাসরের ময়দানে এই নহরের নিচে এবং দুই পার্শ্ব দিয়া যে মাটিটা থাকবে নিচে, এটা কোনো মাটিও থাকবে না। এটা হবে স্বর্ণ মুক্তা অলংকার দ্বারা, মেশকে আম্বর দ্বারা, জাফরানের এই জিনিসগুলি এর নিচে থাকবে। নিচে থাকবে স্বর্ণ, ঝলমল ঝলমল করতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, এই নহরের দুই পাশে এতগুলি পেয়ালা থাকবে। পেয়ালা মানে গ্লাস পান করার জন্য। যে পেয়ালাগুলি আকাশের তারকা যতগুলি আপনারা দেখেন এর চেয়ে আরো বেশি থাকবে, অগণিত পেয়ালাগুলি থাকবে। নবী আমার বলেন, হাসরের ময়দানে আমার উম্মতগুলি এই পেয়ালা দ্বারা তারা হাউজে কাউসারের পানিগুলি পান করতে থাকবে। আল্লাহর হাবিব বলেন, এই হাউজে কাউসারের এক পেয়ালা পানি যে মানুষ পান করবে, এক পেয়ালা পানি, এই হাসরের মাঠ থেকে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তারা আর পানির কোনো পিপাসা লাগবে না। বলেন না সুবহানাল্লাহ। মনে মনে আপনারা বলতেছেন, হুজুর জান্নাতের মধ্যে আবার পানির প্রয়োজনটা হবে নি, পানির দরকার কি? সেই দিন তো বিচার কার্য হবে। শুনেন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস কানা বর্ণিত। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুরলা। আল্লাহর হাবিব বলেন যে হাসরের মাঠ যখন কায়েম হয়ে যাবে, মানুষগুলি যখন কবর থেকে হাসরের ময়দানে উঠবে, তখন এই মানুষগুলি এক নম্বর হলো তারা উলঙ্গ হইয়া উঠবে। তাদের দেহের মধ্যে কোনো কাপড় চোপড় থাকবে না। পুরুষরা যে উঠবে তারা খতনা বিহীন অবস্থায় তারা দাঁড়াইবে। এই মানুষগুলি যে সেই দিন উঠবে তাদের পায়ের মধ্যে কোনো জুতা থাকবে না, তারা নগ্ন পা হইয়া হাসরের ময়দানে উঠবে। আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথাটা বললেন, তখন হযরত
হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আর রিজালু ওয়ান নিসাউ জামিআ ইয়ানজুরু বা'দুহুম ইলা বা'দ। যে প্রশ্নটা আমাদের দিলের ভিতরেও জাগে সেটা হলো, ইয়া রাসূলুল্লাহ হাসরের ময়দানে নারী আর পুরুষ, মহিলা আর পুরুষ মানুষ একসাথে যে তারা হাসরের ময়দানে উঠবে, তারা কি একজন আরেকজনের দিকে কি তারা তাকাইবে না? তখন কি তাদের লজ্জা হবে না? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন এই প্রশ্নটা যখন করলেন, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আয়েশা, ও আয়েশা, আল আমরু আশাদ্দু মিন আইয়ুহুম যালিক। হাসরের মাঠটা যখন কায়েম হয়ে যাবে আয়েশা, মানুষগুলি যখন তারা দাঁড়াইবে, তাদের পায়ের নিচে কোনো জুতা থাকবে না, তাদের পরনের মধ্যে কোনো কাপড় থাকবে না। তো এই পুরুষগুলি ক্ষুদ্রবিহীন অবস্থায় তারা দাঁড়াইবে, একসাথে নারী পুরুষগুলি ঠিকই তারা দাঁড়াইবে। ওগো আয়েশা, এই সময় এমন একটা কঠিন একটা পরিস্থিতি হবে। অন্য হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল বলেন, সেই দিন পায়ের নিচের মাটিটা তামার চাইতে আরো বেশি উত্তপ্ত হয়ে যাবে। তামার উদাহরণ আমরা দিই, তামার উদাহরণ দিয়া মাত্র বুঝাইল তামার পাতিলগুলি অতি দ্রুত গরম হয়ে যায়, অতি উত্তপ্ত হয়। এই কারণে তামার কথাটা বলিয়া ব্যাখ্যাগুলি করা হয়। আসলে তো এটা তামার মতো হবে না, তামার চাইতে আরো বেশি উত্তপ্ত হয়ে যাবে। এমন উত্তপ্ত হবে সেই দিন সূর্যটা মাথার উপর যখন আসিয়া যাবে, অদুষ্ট এই সূর্যের তাপ মানুষের শরীরের মধ্যে যখন পড়বে, আর এমন একটা সময় হবে এই পৃথিবীর শুরু লগ্ন থেকে শেষ পর্যন্ত যত মানুষগুলি আছে তারা হাসরের ময়দানে যখন তারা দাঁড়াইবে, অদুষ্ট এমন ভয়ঙ্কর অবস্থার ভিতরে একজন আরেকজনের দিকে কেমনে তাকাইবে। সেই দিন তো দেখবেন আমাদের গরুর বাজারের ভিতরে ঈদের আগে আগে দেখবেন মহিষের পালগুলি নাকের মধ্যে রশি লাগাইয়া উপরের দিকে টানা দিয়া বাঁধিয়া দেয়। কথা বলেন ঠিক কিনা? তখন গরু আর মহিষের মুখ থেকে লালাগুলি বের হইতে থাকে। তার কারণ হলো পাশে যে কি আছে এটা যেন এটা আন্দাজ করতে না পারে। অদুষ্ট হাসরের মাঠটা যখন হয়ে যাবে, সেই দিন ভয়াবহতার জন্য মানুষের মাথার ব্রেন শুধুমাত্র একটা কাজ করবে। আজকের এই কঠিন অবস্থার ভিতরে এই যে কষ্টটা শুরু হয়ে গেল, আল্লাহর হাবিব বলেন মানুষের এই তাপমাত্রার কারণে, সূর্যের তাপমাত্রার কারণে মানুষের যে আরেকটা তাপমাত্রা হবে, এই তাপের কারণে এমন একটা অবস্থা হয়ে যাবে যে মানুষের ঘামের কারণে হাসরের মাঠটা কারো হাঁটু পর্যন্ত ঘাম হয়ে যাবে, কারো কোমর পর্যন্ত ঘাম হয়ে যাবে, কারো নাক বরাবর পর্যন্ত ঘাম হয়ে যাবে। কেউ বা এই ঘামের ভিতরে হাবুডুবু খেতে থাকবে। মানুষের পাপ অনুসারে এই হাসরের ময়দানটা তখন এতটুকু ভয়ানক হয়ে যাবে, এতটুকু ভয়ানক হয়ে যাবে, মানুষগুলি তখন পানির জন্য আত্মচিৎকার করতে থাকবে, পানি আর পানি। আল্লাহর হাবিব এবার বলেন, ওই হাসরের ময়দানে আমার উম্মত গুলি যখন পানির জন্য আত্মচিৎকার করবে, ও আমার সাহাবীরা, তখন আমার যে হাউজে কাউসারটা আছে, ওই হাউজে কাউসারের কিনারার মধ্যে যে লক্ষ লক্ষ কোটি কোটি যে পেয়ালাগুলি আছে,
তারা এই পেয়ালাগুলি দিয়া শুধুমাত্র এক পেয়ালা পানি তারা পান করবে, আমার এই উম্মতগুলি সরাসরি জান্নাতে চলিয়া যাবে। আল্লাহর হাবিব বলেন, সেই দিন আমি তাকাইয়া তাকাইয়া দেখব আমার উম্মতগুলি আরবের উটের পাল যেরকম ভাবে তারা দল বাঁধিয়া বাঁধিয়া আসে, আখিরি জামানার পয়গম্বরের উম্মতরাও এরকম ভাবে দল বাঁধিয়া বাঁধিয়া তারা যাইবে, পানিগুলি পান করিয়া জান্নাতের দিকে রওনা হয়ে যাবে। আর এমন সময় একটা দল যখন যাইয়া দাঁড়াইবে হাউজে কাউসার, আর ওই দলের মধ্যস্থলে একটা পর্দা পড়িয়া যাবে, যেই মাত্র পর্দাটা পড়িয়া যাবে দয়ার নবী মায়ার নবী সেই দিন ডাক দিয়ে বলবেন, আল্লাহ, আগে যারা পানি পান করে গেল তারাও তো আমার উম্মত, এখন যারা আসছে পানি পান করার জন্য তারাও আমার উম্মত। ওগো আল্লাহ, এখন কেন তাদের মধ্যে পর্দাটা পড়ে গেল? একজন ফেরেশতা ঘোষণা করবে, ওগো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আগে যারা পানিগুলি পান করছিল তারা আপনার উম্মত, কথাটা ঠিক আছে। এই উম্মতগুলি আপনি দুনিয়াতে থাকা অবস্থায়, আপনি দুনিয়া থেকে চলে আসার পর তারা আপনার সুন্নতের উপর আমল করিয়া তারা জিন্দেগি পরিচালিত করেছিল। আর এখন যারা আসলো এই মানুষগুলি আপনাকে তারা মানে নাই, আপনার সুন্নতের অনুসরণ করে নাই, আপনার তাবেদারি করে নাই, আপনার তরিকা অনুসারে তারা চলে নাই, তারা মন গড়া কাজগুলি করত, তারা বেদাতি কাজগুলি সমাজের ভিতরে করত। এই কারণে আজকে তাদেরকে হাউজে কাউসারের পানি পান করানো হবে না। অদুস্থ, তাহলে বোঝা গেল হাউজে কাউসারের পানি যদি পান করতে হয় তাহলে রাসূলের সুন্নাত মানিয়া জীবনটা পরিচালিত করতে হবে, কথা বলেন ঠিক কিনা? আর যদি মন গড়া আমরা আমাদের জীবনটাকে পরিচালিত করি তাহলে দোস্ত হাউজে কাউসারের পানি পান করা যাবে না। তাহলে এই আলোচনা থেকে শিক্ষণীয় বিষয়টা হলো, এখন থেকে আজকের থেকে তওবা করার নিয়ত করা, আমরা রাসূলের প্রত্যেকটা সুন্নতের উপর আমল করিয়া আমাদের জিন্দেগিটা চালাইতে চাই। নারে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হে রাসূল, তোমায় ভালোবাসি, অন্তর শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না, তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়, তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়, আশিকে দিদার দাও না, আর দূরে থাকিও না, মূর্খাবে দেখা দাও না, আর দূরে থাকিও না। হে রাসূল, তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে না,
রাসূল জাহান্নাম কেউ ডরে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবীজি আমি আপনারে কাউসার দান করলাম, কাউসার দান করলাম, মনে আসেনি? এক নাম্বার হলো কাউসার বলিয়া আল্লাহ তাআলা নহরের কথা উল্লেখ করে দিলেন, অর্থাৎ আমার আপনার নবীজিকে সান্ত্বনা দেওয়ার জন্য বললেন, নবী গো আপনি মনে কষ্ট রাখবেন না, আপনাকে আল্লাহ আনন্দিত করবেন, খুশি করবেন, বলেন সুবহানাল্লাহ। দুই নাম্বার এই কাউসার শব্দের তাফসীর করতে যাইয়া বলেন, নবী গো আপনাকে আমি সুখ দান করলাম, সুখ দান করলাম, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন নবীজিকে সুখ দান করেছেন, দুনিয়ার বুকেও সুখ দান করলেন, আল্লাহ পরকালের জিন্দেগিতেও সুখ দান করলেন। কিন্তু আমরা দেখি না না, আমার নবীজি সুখ পাইয়াও সুখটারে গ্রহণ করে নাই, একমাত্র উম্মতের মায়াই, কথা বলেন ঠিক কিনা? একমাত্র উম্মতের মায়ায় আমার আপনার নবী এই উম্মতের জন্য, উম্মতের মায়ায় জন্মভূমি সারিয়া তাইফের ময়দানে যখন গেলেন, উদ্দেশ্য ছিল একটা, আমার এই উম্মতগুলি যেন দিন ধর্মটা গ্রহণ করিয়া ফেলে। কিন্তু তায়েফবাসীরা বুঝলো না, তায়েফের মক্কার কাফেররা ওরা ঐক্যবদ্ধ হইয়া আবার নবীর উপর নির্যাতন করা শুরু করে দিল। মক্কার নগরীতে তো আমার আপনার নবীর উপর নির্যাতন করলো, এই নির্যাতন সহ্য করতে না পারিয়া অন্য এলাকায় তায়েফের ভিতরে গেছিল। ওই তায়েফের লোকেরাও এমন ভাবে আমার আপনার নবীরে পাথর মারলো। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সাথে ছিলেন, আল্লাহর হাবিবরে পাগল পাগল বলিয়া এমন ভাবে পাথর নিক্ষেপ করতে লাগলো, যে পাথরগুলি আমার আপনার নবীর চামড়াটা ভেদ করিয়া, চামড়াটা ছিদ্র করিয়া গোশতের মধ্যে যাইয়া পাথরগুলি আটকাইয়া যায়। আমার আপনার নবীর শরীর মুবারক থেকে রক্তগুলি ঝরতে লাগলো, শরীরটা বেয়ে বেয়ে এই রক্তগুলি জুতার মধ্যে, জুতা মুবারকটা পায়ের সাথে একসাথে আট হইয়া যায়। এমন কষ্ট দেখিয়া হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও পাথরগুলি আটকায় নবীজিকে বসাইয়া এবার তিনি আঙ্গুল দ্বারা পাথরগুলি শরীর থেকে সরায়, আর ওই জায়গা থেকে রক্তগুলি বের হইতে লাগলো। আর সে আজিমের মালিক আল্লাহ হাবিবের সেই যে কষ্টটা সহ্য করতে না পারিয়া হযরত জিবরাইলকে পাঠাইয়া দিলেন, জিবরাইল যাও যাও, আমার পয়গম্বরের শরীর থেকে রক্ত ঝরতেছে, আমার পয়গম্বরকে শরীর থেকে রক্ত ঝরানোর পর এরপরও তারা আক্রমণ বন্ধ করে না। ও জিবরাইল তুমি যাও, তুমি যাও, যাইয়া আমার বন্ধুরে বলো, বন্ধু যদি অনুমতি দেয় তাহলে তায়েফের পাহাড়গুলিকে উপরে উঠাইয়া ওই তায়েফবাসীকে চাপা দিয়া ধ্বংস করিয়া ফেলব। দয়ার নবী, মায়ার নবী, ও দোস্ত আমরা হইলে তো আগে আগেই বদদুয়া করিয়া দিতাম। আমার আপনার নবী বদদুয়া করে নাই, আমার আপনার নবী এর পরিবর্তে অপার পাওয়ার পরেও বলে, ও জিবরাইল আজকে যদি তাদেরকে ধ্বংস করিয়া দেওয়া হয় তাহলে আল্লাহর এই দিনের দাওয়াত আমি আর কার কাছে নিয়ে যাব, কার কাছে নিয়ে যাব? আজকে তারা বুঝে না, বুঝে না, তাদের যে পরবর্তী প্রজন্মগুলি আসবে তারা তো একদিন না একদিন বুঝবে। অর্থাৎ আমার আপনার নবীর এত আক্রমণ করার পরেও নবী শুধু বলেছে উম্মত আর উম্মত, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি আমি আপনাকে কাউসার দান করলাম। এক নাম্বার হলো নহর
নহর দান করলাম। আপনি যখন হাসরের ময়দানে নহরের পানিটা পান করবেন তখন আপনি আনন্দিত হয়ে যাবেন। আপনার উম্মতগুলি যখন নহরের পানিটা পান করবে তখন আপনি আনন্দিত হয়ে যাবেন। 2 নাম্বার হলো আমি আপনাকে সুখ দান করলাম। নবীজি দুনিয়াতে সুখটাকে পরিত্যাগ করিয়া উম্মতের চিন্তায় আর উম্মতের মায়ায় এই দুনিয়াতে নবীজি শুধু কষ্ট আর কষ্ট করেছেন। কথা বলেন ঠিক কিনা? এই কারণে আল্লাহ বলেন, নবী গো আমি আপনাকে সুখ দান করলাম, সুখ দান করলাম। এই পর্যন্ত সূরা কাউসারের যে অনেকগুলি ব্যাখ্যা আছে, কাউসার শব্দের যে ব্যাখ্যাটুকু আছে সময়ের ভিতরে আমার আর সামনে দেওয়া যাবে না। এবার আসুন 2 নাম্বার এবং 3 নাম্বার। তো 1 নাম্বার আয়াত থেকে আমাদের জন্য শিক্ষণীয় হলো আমরা যদি হাউজে কাউসারের পানি পান করতে হয় তাহলে বেদাআতি কোনো কাজ আমরা করতে পারবো না। নারে তাকবীর! হয় নাই আওয়াজটা? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আয় আল্লাহ, আপনি আমাদেরকে আপনার হাবিবের পরিপূর্ণ আনুগত্য করিয়া যেন আমাদের জীবনটাকে পরিচালিত করতে পারি সেই তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। এবার আসুন 3 নম্বর আয়াতের শানে নুজুল, এরপরে 2 নম্বর আয়াতের তাফসীরটা হবে। 1 নম্বর আয়াত বললাম, 3 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না শানিআকা হুয়াল আবতার। চিল্লা বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি ইন্না শানিআকা, নিশ্চয় আপনার শত্রু যারা হুয়াল আবতার, তারাই হবে নির্বংশ, তারাই হবে লেজ কাটা। এই কথাটা কেন বললেন? এর শানে নুজুল হলো নবীজি মেয়ে সন্তান 4 জন। কয়জন? সবাই কয় না। কয়জন? 4 জন। ছেলে সন্তান 3 থেকে 4 জন, মতান্তরে ইব্রাহিম অথবা কাসেম, এই 2 জন থেকে একটা ছেলে যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আগের সন্তানগুলিও অপ্রাপ্ত বয়স্ক অবস্থায় আল্লাহ তাআলা দুনিয়া থেকে বিদায় করে নিয়ে নিছে। নবীজির কোনো ছেলে সন্তান তারা বড় হয় নাই। যখন কাসেম অথবা ইব্রাহিম যে ছেলেটার নাম, এই ছেলেটা যেদিন ইন্তেকাল হয়েছে, তো নবীজি রাত্রের বেলা তিনি তার ছেলেকে দাফন করলেন। আর ছেলে যদি মারা যায়, মানুষ তো মানুষ হিসাবে বলুন তো মনের ব্যথাটা কতটুকু লাগে? সবচেয়ে বড় কষ্ট হলো বাবার কাঁধে যদি সন্তানের লাশ ওঠে, সন্তানের কাঁধে বাবার লাশ, এটা কিন্তু তেমন বড় আশ্চর্যের কিছু না। কষ্টের বিষয়টা হয় যখন বাবার কাঁধের মধ্যে সন্তানের লাশ হয়, তখন এই বাবারা এই সন্তানের লাশের যে একটা ওজন আছে এটা তারা সহ্য করতে পারে। মানে মা বাবার সামনে সন্তান যদি মারা যায় তখন এই কষ্টটা মা বাবা সহ্য করতে পারে না। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার আগের সন্তানগুলিও আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে গেলেন। এবার যে সন্তানটা ছিল ওই সন্তানটাকে যখন নিয়ে গেলেন, আল্লাহর হাবিব রাত্রিবেলা সন্তানটারে দাফন করলেন, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলেন। কিন্তু সন্তানের একটা মায়া আর মুহাব্বত অন্তরের ভিতরে আছে। এই দয়া আর মায়া নিয়ে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করিয়া পরদিন সকালবেলা কাবার প্রান্তরে সেখানে হেলান দিয়া বসিয়া বসিয়া শুকরিয়া আদায় করে ধৈর্য ধারণ করতেছেন। আল্লাহ যা করে আমার উপর সব আমার মঙ্গলের জন্য করেন, আল্লাহ যা করতেছেন সব আমার মঙ্গলের জন্য করেন। কিন্তু নবীজির চেহারার ভিতরে তখন চোখ দ্বারা পানিগুলি পড়তেছিল। আল্লাহর হাবিব সেখানে বসিয়া সন্তানের চিন্তা মাথার ভিতরে ঢুকে গেল, সন্তানের কল্পনাগুলি মাথার ভিতরে ঘুরপাক খাচ্ছে। এই সন্তানের মায়া
বলিয়া কাবার প্রান্তরে হেলান দিয়া বসা। আর এমন সময় আবু জাহাল তার বাড়ির সামনে সেও এখানে বসা, তার সাথে আরো লোকজন ছিল। আর এমন সময় আস ইবনে ওয়াইল নামক একজন কাফের লিডার, ওই কাফের লিডার কাবার প্রান্তরে আসলো। সেখানে আসিয়া দেখে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আমার আপনার নবী বসিয়া বসিয়া চেহারাটা মলিন, চোখের পানিগুলি পড়তেছে। তারাও তো জানি গতকালকে আমার আপনার নবীর সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, এই জন্য নবীজির মনের মধ্যে কষ্ট, সন্তানের মায়ায় নবীজির চোখ দ্বারা পানিগুলি বের হইতেছে। এই জিনিসটা বুঝার পরও আস ইবনে ওয়াইল এখানে নবীজির সাথে কি যেন কথাগুলি বললেন। কথা বলিয়া আস ইবনে ওয়াইল যখন চলিয়া যাবে, তখন আবু জাহেলের বাড়িটা বেশি দূরে নয়, সেখান থেকে কাবাটা পরিপূর্ণ তখন দেখা যায়। এখন তো দেওয়াল হয়ে গেছে, যার কারণে আর দেখা যায় না। আর তখন এই কাবার চত্বর থেকে আবু জাহেলের বাড়িটা এটা স্পষ্ট দেখা যাইত। আবু জাহেল তার বাড়ির সামনে বসিয়া এবার আস ইবনে ওয়াইলকে ডাক দিয়া বলে, ও আস ইবনে ওয়াইল, তুমি এতক্ষণ কার সাথে কথা বললে, কার সাথে কথা বললা? আবু জাহেল জিজ্ঞাসা করে, আরেক কাফের বন্ধু আবু জাহেলের বন্ধুরে। আস ইবনে ওয়াইল শুধুকে সৎ ব্যবহার করে, তার কারণ হলো কাফিরদের স্বভাব ছিল আমার আপনার নবীর যত কষ্ট দিতে পারতো, কথার দ্বারা হোক, কাজের দ্বারা হোক, হাতের দ্বারা হোক, মাইরের দ্বারা হোক, কলা কৌশলের দ্বারা হোক, অদুস্থ সম্মানের হানি করিয়া হোক না কেন, কাফেরদের স্বভাবই ছিল কেমনে আমার নবীর কষ্ট দিবে, কষ্ট দিবে। তাই নবীর চেহারার মধ্যে যখন পানি দেখা যায়, আর আস ইবনে ওয়াইল তখন ডাক দিয়া কয়, ও আবু জাহেল দোস্ত, আমি যে এতক্ষণ কথা বললাম, যার সাথে আমি কথা বললাম সে হলো আবু তার। বলেন নাউজুবিল্লাহ, জবানটা খুলে বলেন নাউজুবিল্লাহ। আবু তার শব্দটা বলল আবু তার, আবু তার শব্দের অর্থ হলো নির্বংশ, আবু তার শব্দের অর্থ হলো লেজ কাটা। আমাদের সমাজে আবু তার শব্দের অর্থ হলো আকুরা বলিয়া মানুষে ডাকে, আছে না নাই? অর্থাৎ যাদের ছেলে মেয়ে নাই তাদেরকে আকুরা বলিয়া ডাক দে, আকুরা বলিয়া ডাকে। আর আমার আপনার নবীর সন্তান গতকালকে ইন্তেকাল হইল, আর আজকেই আমার আপনার নবীর নির্বংশ বলিয়া গালি দেয়। নির্বংশ বলিয়া আটকুরা বলিয়া যখন গালিটা দিল, আমার আপনার নবী কথাটা শুনিয়া আস ইবনে ওয়াইল নবীজির শুনাইয়া উচ্চ আওয়াজে বলল, আমি এতক্ষণ আবু তারের সাথে কথা বললাম, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথাগুলি বললাম। এই কথাটা শুনিয়া আমার আপনার নবীর অন্তরের মধ্যে, দিলের মধ্যে কষ্টটা আরো ডাইবা গেছে। আল্লাহর নবীজি আর চোখের পানিটা আটকাইতে পারলেন না। সাথে সাথে নবীজির চোখ মুবারক থেকে গাল মুবারক বেয়ে পানিটা পড়তে দেরি। আপনাদের যে গালিটা দিল, এই গালিটা আরশে আজিম পর্যন্ত পৌঁছিয়া গেছে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের ডাক দিয়া কয়, ওরে জিবরাইল, আর দেরি করিস না, আর হাবিবকে মক্কার কাফেররা আবু তার বলিয়া গালি দেয়, আমার হাবিবরা নির্বংশ বলিয়া গালি দেয়। ও জিবরাইল, আমি আল্লাহর পক্ষ থেকে তুমি আয়াত কেনা নিয়া আমার পয়গম্বর জানাইয়া দাও, ইন্না
মিআকাহু আল আবতার। চিল্লা বলেন আল্লাহু আকবার। জিবরাইল আরশে আজিম থেকে তার ডানাগুলি দিয়া অতি দ্রুত আসিয়া আপনারে তারা নির্বংশ বলিয়া গালি দিল, আপনারে তারা আটকুড়া বলিয়া গালি দিল, আপনাকে তারা লেজ কাটা বলিয়া গালি দিল। ওগো নবীজি, আপনি মনে কষ্ট নিবেন না, কষ্ট নিবেন না। আপনার রব আপনার জন্য সুসংবাদ দিয়া পাঠাইয়া দিছেন। আল্লাহ এই আয়াত কানা আমার দিয়া পাঠাইয়া দিলেন, ইন্না শানিআকাহু আল আবতার। নবী গো, নিশ্চয়ই শানিআকা, আপনার শত্রু যারা, আপনার শত্রু যারা, যারা আপনারে আবতার বলিয়া গালি দিল, ওগো নবীজি আপনি শুনিয়া রাখেন, আপনার রব বলে দিয়েছেন তারাই হবে নির্বংশ, তারাই হবে লেজ কাটা, তারাই হবে আটকুরা। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ আজ থেকে 1450 বছর আগে এই আয়াতে কারিমা নাযিল করিয়া জানাইয়া দিল, ও দোস্ত এখন বলুন তো, আমার নবীর বংশ, আমার নবীর নাম, আমার নবীর সিলসিলা এখন পর্যন্ত আছে না নাই? আওয়াজ দিয়ে বলে না, আছে না নাই? ও দোস্ত, আমরা নবীজিরে দেখি না, আমরা নবীজিকে দেখি নাই, এরপরও আমরা এখন এই গজল বলে গাই, নবীজির রওজাতে আমরা যাইতে পারি না। সালাতু সালাম গো আমার, দরুদ সালাম গো আমার, কইও নবী মুস্তাফা, তোমরা যদি যাও গো মদিনা, তোমরা যদি যাও গো মদিনা। কথা বলেন ঠিক কিনা? মদিনা শরীফের মাটি, সালাম গো আমার, কইও নবী মুস্তাফা, তোমরা যদি যাও গো মদিনা, তোমরা যদি যাও। আলাউদ্দিন আইএমসি মিডিয়া কুরআন হাদিসের কথা বলে, সত্যের দিকে আহ্বান করে। আলাউদ্দিন আইএমসি মিডিয়া।